প্রার্থীকে আটকে তার ভোট আটকানো যায় না। বর্ধমানে আমাকে আটকানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু ভোট আটকাতে পারেনি। তৃণমূল হতাশ হয়ে আমাদের প্রার্থীকে আটকানোর চেষ্টা করেছে। ষষ্ঠ দফার 8টি আসনের সবকটিতেই আমরা জিতব। এদিন খড়গপুর শহরের শেরশাহ স্টেডিয়ামে 263 নম্বর বুথে ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের সামনে এমনই প্রতিক্রিয়া জানালেন মেদিনীপুরের বিদায়ী সাংসদ দিলীপ ঘোষ। এবার তিনি বর্ধমান দুর্গাপুরে বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি কেশপুরের গণ্ডগোল প্রসঙ্গে বলেন, তৃণমূল হতাশা থেকেই অশান্তি করছে। তবে ওই কথার ভেতর দিয়েই দিলীপ ঘোষের আত্মবিশ্বাসের ছবিটি যে স্পষ্ট হচ্ছে তা বোঝা যাচ্ছে। ভোট শান্তিপূর্ণ হচ্ছে বলে জানালেন দিলীপ ঘোষ। ভোট দিতে পারছেন ভোটাররা। তিনি এদিন বলেন, ঘাটাল কেন্দ্রের অন্তর্গত কেশপুরে গতবার লক্ষাধিক ভোটের লিড হয়েছিল তৃণমূলের। এবারে যাতে তা না হয় সেটা আটকানোর চেষ্টা করছেন হিরণ। এদিন অবশ্য বেশ কিছু বুথের সামনে এবং কিছু কিছু এলাকায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে। বাকি সব জায়গায় শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে বলে ইঙ্গিত মিলেছে। তবে দিলীপ ঘোষ এবারও যেন কড়া নজরে রেখেছেন সবকটি আসনের ভোট গ্রহণের বিষয়গুলি। 8টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে 58টি লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ পর্ব চলছে। সব মিলিয়ে 11,13,00,000 ভোটার ভোট দিচ্ছেন 1,14,000-এর বেশি ভোট গ্রহণ কেন্দ্রে। একই সঙ্গে এদিন ওড়িশার মোট 42টি বিধানসভা কেন্দ্রেও নির্বাচন চলছে। তবে ভোট গ্রহণ পর্ব চলাকালীন ঘূর্ণিঝড় রেমালের কোনো প্রভাব পড়বে না কোনো বুথে। ভোট হচ্ছে হরিয়ানা, দিল্লি, বিহার, ঝাড়খণ্ড, জম্মু কাশ্মীর, ওড়িশা, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গে। গরম কিংবা বৃষ্টির কারণে যাতে ভোট গ্রহণ পর্ব কোনোভাবেই বিঘ্নিত না হয় সে কারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সিইও সহ অন্যান্যদের কাছে নির্দেশ রয়েছে। শেষ পর্বে অর্থাৎ সপ্তম দফায় আগামী 1 জুন 57টি লোকসভা আসনে নির্বাচন হবে। 4 জুন ভোট গণনা হবে। মনে রাখা দরকার, প্রথম 5 দফা নির্বাচন শেষে দেশের 25টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে 428টি লোকসভা আসনে ভোট গ্রহণ শেষ হয়েছে। যা দাঁড়াচ্ছে তাতে এদিন ও 1 জুন মিলিয়ে আরও 115টি আসনের ভোট পর্ব বাকি আছে, যার মধ্যে এদিন চলছে 58টি আসনের ভোট গ্রহণ পর্ব। তবে এই রাজ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে তৃণমূল, কংগ্রেস ও বিজেপির মধ্যে। এছাড়া অন্যান্য দলগুলির মধ্যে রয়েছে সিপিআইএম, কংগ্রেস, আইএসএফ প্রভৃতি। তবে দেশের 58টি সংসদীয় আসনের মধ্যে রয়েছে সাধারণের জন্য 49টি আসন, তপশিলি জাতির জন্য 7টি আসন এবং তপশিলি উপজাতির জন্য 2টি আসন। 85 বছরের ঊর্ধ্বে ভোটদাতার সংখ্যা 8,93,000। আবার 100 বছরের ঊর্ধ্বে রয়েছেন 23,659 জন ভোটার। 9,58,000 রয়েছেন শারীরিকভাবে সক্ষম ভোটদাতার সংখ্যা। পর্যবেক্ষকের সংখ্যা 184 জন। এছাড়াও কিছু কিছু রাজ্যে বিশেষ পর্যবেক্ষকও নিযুক্ত আছেন। 257টি আন্তর্জাতিক সীমান্ত এবং 927টি আন্তঃরাজ্য সীমানার চেকপোস্টে কড়া নজরদারির ব্যবস্থা রয়েছে। আসলে পশ্চিমবঙ্গের যে 8টি আসনে ষষ্ঠ দফার নির্বাচন হচ্ছে সেগুলির মধ্যে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, কাঁথি, মেদিনীপুর, তমলুক, ঘাটাল ও বিষ্ণুপুর। আর আজ নিয়ে রাজ্যে 33টি আসনে ভোট গ্রহণ পর্ব শেষ হতে যাচ্ছে। ফলে রাজ্যের 42টি আসনের মধ্যে বাকি থাকলো 9টি আসন। 2019 সালে সারা দেশে বিজেপি পেয়েছিল 303টি আসন, কংগ্রেস পেয়েছিল 52টি আসন। এই রাজ্যে এদিন উল্লেখযোগ্য কেন্দ্রগুলির মধ্যে রয়েছে কাঁথি, তমলুক, ঘাটাল, বিষ্ণুপুর ও বাঁকুড়া। আর বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যেন তার সেই চিরাচরিত মেজাজেই বলছেন, ক্যান্ডিডেটকে আটকে ভোট আটকানো যায় না, সবকটি আসনেই আমরা জিতব। শুনুন, ক্যান্ডিডেটকে আটকে দিয়ে ভোট আটকানো যায় না। বর্তমানে তো আমার সঙ্গে কিছু গন্ডগোল করার চেষ্টা হয়েছিল, কিন্তু ভোট হয়েছে। এখানেও বুথের মধ্যে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিচ্ছেন এবং পুরো ভোট হবে। টিএমসি এখন হতাশ হয়ে গেছে, কি করবে, রাগটা কার উপরে দেবে, আমাদের ক্যান্ডিডেটকে আটকাবার চেষ্টা করছে। এখানে নয়, তমলুকের ক্যান্ডিডেট জাস্টিসকেও আটকাবার চেষ্টা হয়েছে। এটা হচ্ছে হতাশা, এটা হচ্ছে ক্যাওয়াস তৈরি করা, আর কিছু না।